আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার ইস্পাহান ইসলামিয়া চক্ষু হাসপাতালের দ্বিতীয় ব্লগ। তো আসলে আমি কখনো এই হাসপাতালে যাইনি। এই প্রথমবার আমি এই হাসপাতালে গেছি, তাও স্যারের আমার বান্ধবীর চোখের ডাক্তার দেখাবো, তো ভাবলাম আমিও দেখাই, অসুবিধা নেই। ওর সাথে আমি জানি না এখানে কীভাবে ডাক্তার দেখায় বা কতক্ষণ সময় বসে থাকা লাগে। এত সময় যে বসে থাকা লাগবে এটা আসলে ভাবি নাই। তো আমরা সংসদ ভবনের দিকে গেলাম, আমাদের 3 ঘন্টা বসে থাকতে হবে। তো ওখানে আমরা কতক্ষণ হাঁটলাম, ওখানে আমরা চানাচুর বানানো, ঝালমুড়ি বানানো, আম বানানো, তারপরে জাম ভর্তা এসব আমরা খেলাম। খেয়ে আমরা হাঁটতে থাকলাম আর কথা বলতেছিলাম কি করব। তা আমার জানা ছিল না এখানে এত সময় বসে থাকা লাগে। তা আমার বান্ধবী আমাকে এই আইসক্রিমটা নিয়ে দিল, বললো যে খাও। ও আবার ঠান্ডা কিছুই খায় না, আমাকেও কিনে দিচ্ছে। তো ওই দিন ও আমাকে সব কিছু খাওয়াইছে, যা যা খাওয়ানো দরকার সব কিছুই আমাকে খাওয়াইলো। তো আসলে আমি জানতাম না ওখানে এত সময় বসে থাকা লাগবে। তো এই তো ভেলপুরি দেখলাম, তারপরে বললো যে চলো ভেলপুরি খাই। তারপর ভেলপুরিওয়ালাকে বানাতে বললো। তো ভেলপুরিটা খুব মজা ছিল, খুব ভালোই লাগলো। এটা 30 টাকা প্লেট, 5টা করে দেয়। আমার কাছে ভেলপুরিটা খুবই মজা লাগছে। তারপরে খেয়ে আমরা কতক্ষণ আবার বসে থাকলাম, কি করব, 3 ঘন্টা সময় কিভাবে পার করব। যাক, খারাপ সময় কাটেনি, ভালোই কাটছে। আমি কখনো সংসদ ভবনের সামনে যাই নাই, বাট এটার পাশ দিয়ে হয়তো গাড়ি দিয়ে চলাফেরা করা হয়েছে, কিন্তু কখনো ওখানে ওটার সামনে হাঁটাচলা করা বা এরকমভাবে সময় কাটানো, খাওয়া দাওয়া এসব করা হয়নি। তো বসে বসে কী করব। তারপর আমরা ছোলা ভাজা আর বাদাম নিলাম, এগুলা খাইলাম। তারপর ও বলতেছে যে তাড়ি নিয়ে বসে আছে একটা লোক নাকি। তো তাড়ি আমি আমার লাইফে ফার্স্ট খাইলাম, এটা খুবই জঘন্য ছিল। আমার বান্ধবী কি করবে, ও গাছ থেকে বকুল ফুল পাড়তেছিল, বকুল ফুল পাড়ার অনেক চেষ্টা করতেছিল বেচারি, আর মাশাআল্লাহ খুব লম্বা আছে, পারলো, শেষ পর্যন্ত সফল হইল। তো আসলে আপনারা যারা ডাক্তার দেখাতে যাবেন খুব সকালে যাবেন, 6টার দিকে। আর যদি কিছু সময় বেশি সময় বসে থাকা লাগে তাহলে আপনারা সংসদ ভবনের সামনে এসে বসে থাকতে পারেন। আমাদের সিরিয়াল তো 721 আর 722 ছিল, অনেকটা লম্বা সিরিয়াল। তো সে বকুল ফুল পেরে আনলো। তো আপনারা সবাই ভালো থাকবেন।